হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আদম ফ্যাশন প্রেজেন্টস কুইজ চ্যালেঞ্জ। আজকে পেয়ে গেছি জেকে শান্ত ভাই। কালিয়াকৈর নিউ মার্কেটে অলরেডি সে কিন্তু আসছে, বাট ফাইনালি আসবে হচ্ছে 28শে আগস্ট কালিয়াকৈর নিউ মার্কেটে গ্র্যান্ড ওপেনিংয়ে আদম ফ্যাশনের। তো আজকে ভাইয়াকে র্যান্ডমলি 10টা কুইজ ধরবো, তার মতামত জানতে চাবো যে আসলে সফলতার বা মানুষের যে চেষ্টার এই ধরনের কিছু কুইজ থাকবে। তো ভাইয়ার সর্বপ্রথম জানতে চাই আজকে কালিয়াকৈরে যে উনি আসছে তার জার্নিটা কেমন হলো বা তার শারীরিক অবস্থা কি। দুই একটা প্রোগ্রাম শেষ করে আসছে অলরেডি, তো ওই প্রোগ্রাম সম্পর্কে একটু জানি, তারপরে যাবো কুইজে। আলহামদুলিল্লাহ ভালো, কারণ কেরানীগঞ্জেতে প্রোগ্রাম শেষ করেছি। শরীর একটু দুর্বল, বুঝতে পারতেছেন, কারণ সারাটা শরীর ব্যথা। আপনার জন্য একটা মেসেজের ব্যবস্থা করতে হবে। বাট আমি যতটুকু জানি আমার ভাই খুব পোলাইট আর খুব নরম স্বভাবের মানুষ, তাকে যেন তেন মেসেজ দেওয়া যাবে না। আমি পার্সোনালি যদি পারি ভাইকে একটা মেসেজ দিয়ে দিব, বাট আপনারা অন্য কিছু মনে করেন না যে ব্যাচেলার পয়েন্টের মতো ভাইকে স্পা দিব। যাই হোক, পাশা ভাইয়ের ঘরেও কিন্তু আপনাকে ঢোকাবো না, ঠিক আছে? ঠিক আছে, আমরা চলে যাব এক কথায় প্রকাশ কিছু কুইজে। আপনি রেডি তো? অবশ্যই। ঠিক আছে, চলে যাই। সফলতা অর্জনের জন্য কোনটা বেশি প্রয়োজন আপনার মতে? অনেকজনের মতামত থাকে হচ্ছে টাকা, কিন্তু আমার মতামত হচ্ছে পরিশ্রম। কারণ পরিশ্রম হচ্ছে সবার আগে। যেমন আমার বাবা বাবা পরিশ্রম করছে। যদি আমি মনে করি যে আমি যে ছোট থেকে বড় হয়েছি, আমার বাবা আমার টাকা দিছে, তার মানে আমি হিসেব করে টাকা, কিন্তু না, সবার আগে হচ্ছে পরিশ্রম। কারণ আমার বাবা টাকা ইনকাম করছে, আমার বাবারে আমার দাদা দিছে, দাদার দাদা দিছে, তো দিয়ে আসছে দেখি কিন্তু। আর ওই যে দাদার দাদা যে টাকাটা ইনকাম করছে ওই পরিশ্রম দিয়ে কিন্তু। এই জন্য সবার আগে আমি মনে করি পরিশ্রম। অ্যাবসলিউটলি রাইট আনসার গাইস। পরিশ্রম ছাড়া কখনো মানুষ সফলতা অর্জন করতে পারবে না। তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আপনার কাছে কি মনে হয় টাকা দিয়ে কেনা যায় না কোন জিনিসটা? এটা কালকেই আমি রাত্রে বলছি সহজ। যে টাকা দিয়ে সেটা পাওয়া যায় না হচ্ছে সম্মান। রাইট আনসার। কেউ টাকা দিয়ে এই সম্মান পায় না। যেমন আমার অনেক অনেক মানুষ ভালোবাসে, এই জন্য কিন্তু আমি নিজেরই ওইরকমভাবে তৈরি করছি যাতে মানুষ আমাকে ভালোবাসে। আর ওরা কিন্তু ওইখানে যারা যায় ওরা কিন্তু টাকার জন্য যায় না, জাস্ট আমার ভালোবাসে, সম্মান করে। এই সম্মানটুকু দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। গাইস, আজকে যে কুইজগুলো হচ্ছে এগুলো আসলে জীবনের সাথে একটু মিলাই দেখেন। আর এই জিনিসগুলো আপনারা যদি পালন করেন, আমার মনে হয় সফলতা খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা অনেক সম্পদ, অনেক সম্মান, অনেক কিছু পেলাম, বাট এগুলো ধ্বংস হওয়ার জন্য একটি মাত্র কারণ, সেটা কি হবে? ওই যে আমি মাঝে মাঝে ভিডিও থেকে অহংকার। এটা আসলেই জীবনে ধ্বংস করার জন্য একটা মাত্র কারণ, সেটা হচ্ছে অহংকার। যার জীবনে অহংকার আছে সে কখনো আগাতে পারবে না, বা কোনো বন্ধু ভালো সে টিকতে পারবে না বেশি দিন। আচ্ছা, কঠিন সময়ে পাশে থাকে কে আপনার কাছে? অনেকজনে বন্ধু বলে, ফ্যামিলি বলে, আমিও বন্ধু ফ্যামিলি মনে করি, কিন্তু সবার আগে আমি মনে করি কি, আপনি যদি নিজের ভিতরে নিজে একটা বন্ধু জিনিসটা তৈরি করতে পারেন তাহলে অনেক ভালো। কারণ আজকে আপনি আপনার কষ্টের কথা বা বিভিন্ন বিপদের কথা আপনার বন্ধুর কাছে করবেন, হ্যাঁ এটা নিয়ে হুম 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 করবো, আবার পাশে দাঁড়াইতো না। কিন্তু আবার সব বন্ধু কিন্তু এক না। সবাই কিছু কিছু বন্ধু এরকম আছে যে কথা কইলে, তারা কষ্টের কথা কইলে সে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এমন করে শেষ করবো। আর কিছু কিছু বন্ধু আছে যারা গভীর থেকে ভালোবাসে, তারা এটা মনের ভিতরে নেয় এবং তারে আগ্রহ দেখায়। আর পরিবারের কথা যদি বলি, আপনি পরিবার এমন একটা জিনিস, তারা কিন্তু চায় না আপনার খারাপ হোক। এই যে কিন্তু পরিবার, আপনি যতই ধরেন ইনকাম করেন না, বাসায় বসে বসে থাকেন, এই যা কিছু করে পরিবার সবই আপনার ভালোর জন্য। আর আপনি ওই যে সবাই আপনারে গালিগালাজ করে বা আপনারা ঝেড়া করে, আপনারে প্রতিনিয়ত কথা শোনায়, এই কথা শোনায় যদি আপনি ধৈর্য দিয়ে থাকতে পারেন, তাহলে আমি মনে করবো সফলতার চাবিকাঠি আপনি পেয়ে যাবেন। আর ওই যে বললাম বন্ধু। বন্ধু ভাইয়া বেসিক্যালি বন্ধুদেরকে নিয়েই অনেক ভিডিও তৈরি করে। সো বন্ধুত্বের মধ্যে অনেক ফাটল বা বন্ধুত্ব তৈরি করার জন্য যতটুকু দরকার সেই সকল কন্টেন্টগুলো কিন্তু পেয়ে যাবেন। ভাইয়ের পেজ অবশ্যই দেখে আসবেন। আর বাংলাদেশে এমন কোনো মানুষ নাই আমার মনে হয় না যে ভাইয়ের পেজ বা ভাইয়ের কন্টেন্টগুলো দেখে। আচ্ছা ভাই, আপনাকে আরেকটা কথা বলি যে আপনি আপনার রাগ কিভাবে নিয়ন্ত্রণ করেন? আমি জি। আমার প্রথমত হচ্ছে কি, আমি নিজে অনেক চুপ থাকি। দ্বিতীয় কথা হচ্ছে যদি চুপ থেকে আমার কোনো কিছু না হয়, মাথাটা একবার অতিরিক্ত নষ্ট হয়ে যায়, তখন উজু করি, উজু করিয়া ওদের এটা হুজুর কথা, হাদিসের কথা আমি মানে শিখছি তো হুজুর থেকেই। পরে না হাদিসে পড়ছি টড়ছি। তো দেখেন, উজু করে যখন নামাজ পড়ি তখন অটোমেটিক, তখন তো আর ওই দুনিয়াদারি চিন্তা নেওয়া যায় না মাথার মধ্যে। হয়তো বা একটু মানে ভাবি যে মৃত্যুর কথা চিন্তা করি, নামাজে বৈশা বা কবরস্থানের কথা চিন্তা করি, নামাজে দাঁড়াই, তো এই মানে ডিপ্রেশন কেটে জায়গা, রাগ কেটে জায়গা। যাক, আর বেশি কোশ্চেন করবো না, বাট লাস্ট একটা কোশ্চেন, আপনি ভয়কে জয় করেন কিভাবে সেটা? আমি ভয়কে জয় করি সবার আগে হচ্ছে আমার মনের শক্তি। কারণ আমার মন যদি, আমি যদি নিজের ভিতরে ভয় পাই, তাহলে কোনো কিছুই আমার
পক্ষে সম্ভব না। তো ভয়কে জয় করতে হলে আপনার সবার আগে নিজের শক্তি কাজে লাগাইতে হবে, এটা হচ্ছে মনের শক্তি। থ্যাংক ইউ সো মাচ। আজকের কুইজে প্রত্যেকটা উত্তরই খুব সুন্দর ছিল, জীবন থেকে নেওয়া। আর একটা বিষয় বিশেষ কথা হচ্ছে, আজকে কালিয়াকৈর নিউ মার্কেটে ভাইয়া যে উপস্থিত হয়েছেন এটার একটু কারণ জানতে যাব। আর আদম ফ্যাশনে কি হচ্ছে বা কি হতে যাচ্ছে গাজীপুরের জন্য একটা ছোট্ট মেসেজ ভাইয়ার মুখ থেকে শুনতে যাচ্ছি। আমি নামটা বারবার ভুলে যাই, কালিয়াকুর। কালিয়াকৈর, রাইট? আচ্ছা, কৈর। আমি এখন বর্তমানে আছি কালিয়াকৈর নিউ মার্কেট। এই নিউ মার্কেটে কিন্তু এই আগস্ট মাস কিনে 28শে আগস্ট আমরা কিন্তু টিম সবাই থাকতেছি। এটা নিয়েও সামনে আপনারা ভিডিও দেখতে পারবেন। এখানে আদম ফ্যাশনের গ্র্যান্ড ওপেনিংয়ে আমরা থাকবো বিকাল 4টায়। সবাই কিন্তু নামাজ টামাজ পইরা চলে আসবেন, সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে কালিয়াকৈর নিউ মার্কেট। সো আদম ফ্যাশন কুইজ চ্যালেঞ্জে যারা চ্যাম্পিয়ন হন তাদের জন্য একটা গিফট হ্যাম্পার থাকে, 1000 টাকার কেনাকাটা করার সুযোগ। ভাইকে অনেক দিতে পারতাম, বাট সবাইকে যেটা দিচ্ছি ভাইকে সেটাই দিচ্ছি। ভাইকে আমি বেশি বড় করতেছি না, কারণ আপনারাও এইটাই পুরস্কারটা পান। সো আমি চাইলে 5000 টাকা একটা দিতে পারতাম। ভাই অনেক বড় সেলিব্রিটি, ভাই কি মাইন্ড করলেন? না, দেখছেন, অনেক বড় মনের মানুষ, না দিলেও সাদা মনে কাদা নাই আমার এই ভাইয়ের। সো না দিলেও খুশি। ভাইকে দিচ্ছি আদম ফ্যাশন পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। ইটস ইয়োর গিফট। আদম ফ্যাশনে কুইজ চ্যালেঞ্জে যারা অংশগ্রহণ করবেন তারা এরকম গিফট পেয়ে যাবেন। এখন এটা তো আমার সম্মানের সহিত দিচ্ছেন, রাইট? তো সম্মানের সহিত যদি আপনি 1 টাকা দেন, নিজেও লাখ লাখ টাকা ছুঁয়ে অনেক বেশি। কিন্তু আপনি 10-10টা পোস্টের উত্তর দিচ্ছেন না মানুষ। এটা কোনো ব্যাপার না। আর এটা তো আমাদের জন্য ব্যাপার। কেন? আপনি একজন চ্যাম্পিয়ন, আর এই যে চ্যাম্পিয়নশিপ পেয়েছেন এর জন্য আপনার এই প্রোগ্রামের পর একটা নাচ থাকবে। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ।